নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো সুজি আর ময়দা দিয়ে দারুণ একটা শুকনো মিষ্টির রেসিপি। আর সুজি দিয়ে তৈরি এই খাস্তা মিষ্টিটা খেতে এত ভালো লাগে, আর বানানোর পরে অনেক দিন পর্যন্ত রেখেও খেতে পারবেন। একইভাবেই খাস্তা থাকবে মিষ্টিগুলো। আর এই শুকনো সুজির মিষ্টিটা তৈরির জন্য কোনো রকম দুধ, ছানা, ক্ষীর এসবের প্রয়োজন পড়বে না, খুব সহজেই তৈরি হয়ে যাবে। ভিডিওটা পুরো দেখুন, অনেক ভালো লাগবে আজকের রেসিপি। তো চলুন বন্ধুরা, দেরি না করে আজকের রেসিপি শুরু করি। আজকের এই মিষ্টি তৈরির জন্য মাপটা অবশ্যই প্রয়োজন। আমি একটা চায়ের কাপে করে মেপে 1 কাপ ময়দা দিলাম আর হাফ কাপ সুজি দিলাম। যতটা ময়দা তার হাফ সুজি দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো চিনি, আর এখানে চিনিটা কিন্তু অবশ্যই গুঁড়ো করে তারপরে দিতে হবে। দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো, 4টে এলাচের দানা বার করে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার দিচ্ছি হাফ চামচ সাদা তিল। সাদা তিল না থাকলে কাজু বাদাম বা আলমন্ড বাদাম একটু কুচি করেও দিয়ে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা মৌরি। মৌরিটা দিলে মিষ্টিটা খেতে বেশি ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1 পিঞ্চ মতো, একটুও বেশি দেবো না এর থেকে। এবার দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ লবণ, আর দিচ্ছি ঘি এখানে দিচ্ছি 2 চামচ। তো এখানে আমি ঘিটাই দিচ্ছি। অবশ্যই ঘিটা দিলে কিন্তু মিষ্টিটা খেতে বেশি ভালো লাগে। যদি মনে হয় ঘিটা হাতের কাছে নেই, তাহলে আপনারা সাদা তেলটা দিয়ে দিতে পারেন 2 থেকে 3 চামচ মতো। তো ঘিটা দেওয়ার পরে এবার সব কিছুকে একসঙ্গে ভালো মতো একটু মিশিয়ে নিতে হবে। আর এখানে যেমন পরিমাণে মিষ্টিটা তৈরি করবেন সেভাবেই উপকরণগুলো নিয়ে নিতে হবে, তবে একদম ঠিকঠাকভাবে উপকরণগুলো মাপ করে দিতে হবে। এবার দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি সব কিছুর সঙ্গে। এবার এটাকে মেখে নেব। মাখার জন্য নর্মাল জল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দুধ দিয়েও মেখে নিতে পারেন, তবে দুধ ছাড়াই আজকে মিষ্টিটা তৈরি করব, তাই এখানে জল দিয়ে মেখে নিচ্ছি। যেহেতু গুঁড়ো চিনি আছে তাই একদমই কম জলে দেখবেন মাখা হয়ে যাবে, খুব সামান্য। একটা কাপের 4 ভাগের 1 ভাগ জলে কিন্তু ডোটা মাখা হয়ে যাবে। তো দেখুন এখানে ডোটা কিন্তু মাখা হয়ে গিয়েছে। আর এরকম একটু সফট করে মাখতে হবে, একটু শক্ত রাখতে হবে, একদম কিন্তু নরম করে ফেলবেন না। যেহেতু সুজি আছে একটু চাপা দিয়ে রাখবো, সুজিটা ফুলে উঠবে, একটু নরমও হবে ডোটা। 5 মিনিট চাপা দেব। 5 মিনিট মতো চাপা দিয়ে রেখেছিলাম। এবার দেখবেন ডোটা আগের থেকে সফট হয়ে যাবে দেখুন, আর একদম স্মুথ দেখাবে, কারণ সুজিটা এখানে একদম ফুলে উঠবে আর তার সঙ্গে সুজিটা বেশ নরম হয়ে যাবে। এবার এটাকে পুরোটাই তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এটা এবার একটু শেপ দিয়ে দেব। এই মিষ্টির শেপটা দেওয়া একদমই সহজ। দেখুন এইভাবে একটু হাত দিয়ে লম্বা করে একটু গোল করে নিলাম, দুটো সাইডে একটু গোল গোল করে নিয়েছি। এইবার এটা চাকুর সাহায্যে কেটে নিতে হবে। আর যখন কাটতে হবে তখন সামান্য একটু গ্যাপ রেখে কাটতে হবে, যাতে মিষ্টিগুলো খুব মোটা না হয়ে যায়। মিডিয়াম সাইজ করে কেটে নিতে হবে। এখানে 1 কাপ ময়দা, হাফ কাপ সুজি থেকে মোটামুটি 7-8টা মতো মিষ্টি তৈরি হয়ে যাবে। সমস্তটাই এখানে আমি কেটে নিয়েছি। এবার দেখিয়ে দেবো। দেখুন মিষ্টিটার মধ্যে ঠিক এরকম জালি জালি দেখতে লাগবে। এবার দুটো সাইড ধরে জাস্ট এইভাবে একটু শেপটা দিয়ে দিচ্ছি, তাহলে মিষ্টিটা দেখতে ভালো লাগবে। আর দেখুন খুব যে মোটা করে কেটেছি মিষ্টিটা সেটা কিন্তু নয়। তো একইভাবে সমস্ত মিষ্টিগুলোই আমি প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার এগুলোকে ভেজে নেব। ভাজার জন্য অবশ্যই এখানে সাদা তেল গরম করতে হবে, আর একদম হালকা গরম করে মিষ্টিগুলো তেলের মধ্যে দিতে হবে। সমস্ত মিষ্টিগুলো দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে। ফ্লেমটা একদম কিন্তু লোতেই থাকবে। তেলটা গরম করার পরে ফ্লেমটা কিন্তু লো করে দিয়েছিলাম। লো ফ্লেম রেখে মিষ্টিগুলো সময় নিয়ে ভেজে নেব। কিছুক্ষণ পরে মিষ্টিগুলোকে উল্টে দিচ্ছি। সঙ্গে সঙ্গে কিন্তু একদম নাড়াচাড়া যাবে না, কারণ মিষ্টিগুলো খুব নরম থাকবে। কিছুক্ষণ পরে দেখবেন মিষ্টিগুলো ভালোভাবে একটু শক্তও হবে, হালকা কালার আসতে শুরু করবে। সেই পর্যায়ে মিষ্টিগুলোকে বারবার উল্টে পাল্টে নেড়েচেড়ে একটু লাল করে ভেজে নিতে হবে। আপনারা চেষ্টা করবেন মিষ্টিগুলো একটু ডুবো তেলে ভেজে নেওয়ার, তাহলে কিন্তু সুবিধা হবে নাড়াচাড়া করতে। আর দেখুন আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে এসেছে। আর এই কালারটা আসতে বেশ একটু সময় লাগবে, 10-15 মিনিট সময় লাগবে। আর তবেই কিন্তু মিষ্টিগুলো খাস্তা হবে। খুব তাড়াতাড়ি কালারটা চলে আসলে মিষ্টিগুলো কিন্তু খাস্তা হবে না। এখন কিন্তু মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে, সুন্দর একটা কালার চলে এসেছে। এবার এই সমস্ত মিষ্টিগুলো তেল থেকে নামিয়ে নেব। ভালোভাবে তেলটাকে ঝরিয়ে নামিয়ে নিতে হবে। আর মিষ্টিগুলো কিন্তু একদম খাস্তা হয়েছে, একটুও নরম নেই মিষ্টির মধ্যে। তো সমস্ত মিষ্টিগুলোই তুলে নিলাম। এবার এই মিষ্টিগুলোকে আমি আলাদাভাবে এখন রেখে দেব, ততক্ষণে একটু ঠান্ডা হবে। আর যেই সময় ঠান্ডা হবে সেই সময় একটা চিনির শিরা তৈরি করে নিচ্ছি। সেই কাপের মাপ করে হাফ কাপ চিনি দিলাম, আর হাফ কাপের একটু কম জল দিলাম। যতটা চিনি দেবেন তার একটু কম কিন্তু এখানে জল দিতে হবে, কারণ শিরাটা এখানে এক তারের তৈরি হবে। চিনিটা গলে যাওয়ার পরে শিরাটাকে এখানে আমি 1 মিনিট মতো মিডিয়াম ফ্লেম রেখে ফুটিয়ে নিয়েছি। এবার আপনাদের দেখিয়ে দেবো শিরাটা কেমন তৈরি হবে। দেখুন এখানে একটা তার তৈরি হবে, এরকম হাত দিয়ে চেক করলে দেখতে পাবেন। তখনই দিয়ে দিতে হবে ভেজে রাখা মিষ্টি। এই মিষ্টির জন্য শিরাটা একদম এরকম তৈরি করে তবে মিষ্টিগুলো দিতে হবে।
মিষ্টিগুলো দেওয়ার পরেই ফ্লেমটা একদম কিন্তু লোতে থাকবে, অনবরত নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া বন্ধ করা যাবে না। আস্তে আস্তে দেখবেন চিনিটা শুকিয়ে গিয়ে মিষ্টির ওপরে সাদা একটা আস্তরণ পড়ছে, তখন কিন্তু ফ্লেমটা অফ করে দিতে হবে। দেখুন এই সময় আমি ফ্লেমটা অফ করে দিলাম, আর গরম কড়াইয়ের মধ্যেই নাড়াচাড়া করলেই দেখবেন খুব সুন্দরভাবে চিনি শিরাটা শুকিয়ে গিয়ে একদম একটা সাদা আস্তরণ পড়ে যাবে। দেখুন অনেক সুন্দর দেখতে লাগছে। যেমনটা মুরালি বা কাঠি গজা তৈরি করি সেই পদ্ধতিতে মিষ্টিগুলোকে রেডি করে নিলাম। এইবার একটা প্লেটের মধ্যে গরম অবস্থাতেই নামিয়ে ফেললাম, কারণ ঠান্ডা হলে কিন্তু কড়াইয়ের মধ্যে একেবারে লেগে যাবে, তোলাই যাবে না, মিষ্টিগুলো ভেঙে যাবে। সমস্ত মিষ্টিগুলো প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। দেখুন অনেক সুন্দর দেখতে লাগছে। তো সুজি আর ময়দা দিয়ে এতটা সুন্দরভাবে শুকনো খাস্তা মিষ্টি আপনারা তৈরি করে অনেক দিন পর্যন্ত বাড়িতে রেখে খেতে পারবেন। একইভাবে খাস্তা থাকবে। দেখুন কতটা খাস্তা হয়েছে, এখনও গরম আছে, তবে অনেকটা খাস্তা হয়ে গিয়েছে। যত ঠান্ডা হবে খাস্তা ভাবটা ততটাই বেড়ে যাবে। তো বন্ধুরা, সুজি আর ময়দা দিয়ে অবশ্যই এই মিষ্টিটা তৈরি করবেন, কোনো রকম দুধ ছানা ক্ষীরের প্রয়োজন পড়বে না। তো বন্ধুরা, আজকের এই শুকনো খাস্তা মিষ্টির রেসিপি আপনাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যাবেন। আর আজকের ভিডিও যদি আপনি সম্পূর্ণ দেখে থাকেন, অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।